দীর্ঘ 4 মাস ধরে হাসপাতালে বেঁচে থাকার যুদ্ধ করছেন চলচ্চিত্র নির্মাতা শাহনওয়াজ কাকলি। চিকিৎসা খরচ মেটাতে প্রায় সর্বহারার পথে তার স্বামী অভিনেতা প্রাণ রায়। বিক্রি করতে হয়েছে শখের গাড়ি। স্ত্রীর দেখভাল করতে গিয়ে নিয়মিত হতে পারছেন না অভিনয়ে, কাজ বন্ধ প্রায়। স্ট্রোকের ফলে মুখের এক অংশ বাঁকা হয়ে আছে কাকলির, হাঁটাচলাও করতে পারছেন না। ওটা ঠিক করতে মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনে কাকলি প্রাণের রঙিন জীবনের আলো ঢেকে গেছে অনিশ্চয়তায়। 3টি থেরাপি দিতে প্রতিদিন প্রায় 8,000 টাকার বেশি খরচ। প্রয়োজন উন্নত চিকিৎসার। সিনেমার গল্প যেন এবার পরিচালকের বাস্তব জীবনে ছাপ ফেলল। কাকলির নির্মিত উত্তরের সুর সিনেমায় এক শিল্পীর জীবনযুদ্ধ, ছোট্ট মেয়ের গান গেয়ে ভিক্ষার দৃশ্য আবেগতাড়িত করে দর্শকের মন। বর্তমানে সবার সহযোগিতা নিয়েই চলছে কাকলির চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য প্রত্যাশা করছেন সরকারের সহযোগিতার। 2012 সালে মুক্তিপ্রাপ্ত উত্তরের সুর ছবি পরিচালনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন কাকলি। ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। সেরা ছবি, পার্শ্ব অভিনেত্রী ও শিশু শিল্পী 3টি বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এছাড়া কাকলি পরিচালিত নদীজন সিনেমায় অভিনয় করে তমা মির্জা জিতেছিলেন জাতীয় পুরস্কার। সুমনা সুমি, 71।